একটুখানি কথামৃততে আজকের আলোচনার বিষয় হলো বেদান্তের পঞ্চকোষ ও ভগবান শ্রীরামকৃষ্ণদেব। এই আলোচনা শুনলে অনেক কিছু শিখতে পারবেন। এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনারা এই আলোচনা শুনছেন আপনাদেরই চ্যানেল দ্য ওয়ে টু ভক্তি মার্গাতে। আলোচনা শেষে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব না থাকলে তা করার অনুরোধ থাকলো। ভগবান শ্রীরামকৃষ্ণদেব শ্রীচৈতন্যদেবের তিনটি অবস্থা ও তার শিষ্যদের কাছে বর্ণনা কালে বেদান্তের পঞ্চকোষের কথা উল্লেখ করেন। বেদান্ত দর্শনের মধ্যে পঞ্চকোষ হল আত্মার পাঁচটি আবরণ। এই আবরণগুলির মধ্য দিয়েই ব্যক্তি সমস্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যান এবং অভিজ্ঞতা অর্জন করেন। এই পঞ্চকোষ হল অন্নময় কোষ, যেখানে খাদ্যের থাকার জায়গা; প্রাণময় কোষ, অত্যাবশ্যক শক্তি বা নিঃশ্বাসের জায়গা; মনোময় কোষ, যেখানে মনের অবস্থান; জ্ঞানময় কোষ, যেখানে বুদ্ধির অবস্থান; আনন্দময় কোষ, যেখান থেকে আনন্দ উৎসারিত হয়। পঞ্চকোষের বিবেক বলতে বোঝায় আমাদের অস্তিত্বের পাঁচটি স্তরের জ্ঞান। এখানে অন্ন শব্দের অর্থ হলো পদার্থ। মহাবিশ্বের সমস্ত কিছুই অন্ন দ্বারা গঠিত, অন্ন দ্বারা পরিচালিত ও শেষেই অন্নেই বিলীন হয়। অন্নময় কোষের পাঁচটি উপাদান হলো পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশ। আবার বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা যায় আমাদের শরীর হলো একাধিক রাসায়নিকের একটি ক্রমবর্ধমান সংমিশ্রণ। এগুলি প্রকৃতির মধ্য দিয়ে একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে চলে। এদেরকে সাহায্য করে স্নায়বিক ও রাসায়নিক হরমোন। প্রাণময় কোষেতে প্রাণ শক্তির অবস্থান। এই কোষের পাঁচটি মাত্রা হলো অপান নিম্নগামী শক্তি, উদানা ঊর্ধ্বমুখী শক্তি, সমান ভারসাম্য শক্তি, ব্যান স্নায়ু আবেগ ও রক্ত সঞ্চালন। মনোময় কোষ হলো আমাদের মানসিক ও আবেগগত গ্রন্থাগার, আমাদের অস্তিত্বের সূক্ষ্মতম স্তর। জ্ঞানময় কোষ হলো আমাদের বাস্তবতার চতুর্থ স্তর। আমাদের মধ্যে মনের এই উপাদানটি ব্যাপকভাবে বিকশিত। আর আনন্দময় কোষ হলো মহাবিশ্বের একটি মৌলিক উপাদান, যা থেকে সবকিছু সৃষ্টি হয়। পরম সত্তার দিকে যাত্রার সময় মানুষ এই কোষগুলিকে একের পর এক অতিক্রম করে। এগুলি বর্ণনা করে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন চৈতন্যদেবের তিনটি অবস্থার সাথে বেদান্তের পঞ্চকোষের অনেক মিল আছে। চৈতন্যদেব বাহ্য দশায় নাম সংকীর্তন করতেন, অর্ধ বাহ্য দশায় ভক্ত সঙ্গে নৃত্য করতেন, আর অন্তর্দশায় সমাধিস্থ হতেন। তখন তার মন মহাকারণে লীন থাকত। এরই নাম নির্বিকল্প বা জড় সমাধি। শ্রীচৈতন্য ছিলেন ভক্তির অবতার, জীবকে ভক্তি শেখাতে এসেছিলেন। তিনি হরিনামের পতাকা তলে সকলকে একত্রিত করেছিলেন এবং ভক্তির শিক্ষা দিয়েছিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অবস্থাও ছিল একই রকম। ঠাকুর তাই বলছেন, এই কলিযুগে ভক্তির দ্বারা, বিচারের দ্বারা ও মনের দ্বারা ঈশ্বরের সাথে যে যোগ হয়, সেই রাজযোগই হলো শ্রেষ্ঠ। জয়তু শ্রীরামকৃষ্ণ।